আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম সৌদি আরবের জেদ্দা লোহিত মহাসাগরে। এই সেই সাগর যে সাগরে ফেরাউন ডুবে মারা গিয়েছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন, আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন, মুসা, দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিছি কোন কাজের লাগে? তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা, বিশাল লোহিত সাগরের রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে, মাশাআল্লাহ, এত সুন্দর রাস্তা, আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নেবার মনে চাই কিনা? মুসা নাই বললেন, মনে চায়। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন। লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয়, আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। আল্লাহ বললেন, নো, দ্য টাইম ইজ আপ।